আজ সোমবার সকালে উঠে ব্রেকফাস্ট করে আজ তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি রান্না। ভীষণ গরম, তারই ফাঁকে একটু দই লস্যি করে ফ্রিজে রেখে দিলাম পরে খাবার জন্য। পায়ে চামড়া উঠছে আমার। সেদিন যে গরম জলে ডিপ করে রেখেছিলাম পাটাকে, পিল অফ মাছ ছাড়াই এটা হয়ে গেল। তারপর একটু চুলে ভাবলাম শ্যাম্পু করব, তো চুলের স্ক্যাল্পটা খুবই অয়েলি হয়ে থাকছে, ওই জন্য চুল উঠছে আর লেন্থটা পুরো ড্রাই। তাই আজ ঠিক করলাম যে দুটো প্যাক বানাবো, স্ক্যাল্পের জন্য একটা, লেন্থের জন্য একটা। গুগলে সার্চ করাই ওরা বলেছিল স্ক্যাল্পের জন্য, যেহেতু আমার অয়েলি স্ক্যাল্প হয়ে যাচ্ছে এবং ঘাম হওয়ায় অত্যাধিক চুল উঠছে, তাই জন্য মুলতানি মাটি, তার সাথে গোলাপ জল এবং টক দই, ওটা স্ক্যাল্পে লাগিয়েছিলাম। এবং লেন্থের জন্য পাকা কলা বলেছিল, আর নারকেল তেল, এবং তার সাথে 1 চামচ মধু। আর হাতে পায়ে লাগানোর জন্য এই প্যাকটা বানিয়েছিলাম। এতে মুলতানি মাটি, চন্দনের পাউডার, কফি, টক দই, এটা কলার পেস্ট, আর এটা হচ্ছে মুলতানি মাটির পেস্টটা। এটা বলেছিল যে যেহেতু মুলতানি মাটি আছে তাই জন্য 20 মিনিট লাগিয়ে রাখতে হবে, এবং ওই কলার পেস্টটা 40 মিনিট। তো কলার পেস্টটা প্রথমে আমি লাগিয়ে নিয়েছিলাম, তারপরে হাতে পায়ের পেস্টটা লাগাতে লাগাতে 20 মিনিট হয়ে যায় শোকাতে শোকাতে, এবং তারপরে আমি ওই মুলতানি মাটির পেস্টটা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেওয়ার পর আবার 20 মিনিট কাটানোর পর স্নান করে নিয়েছিলাম। তারপর স্কিন কেয়ার করে নিয়েছিলাম। তবে এই কলার পেস্টটা হেয়ার ওয়াশ করার পরেও চুলে একটু আধটু লেগেছিল, কিন্তু ড্রাই হয়ে যাওয়ার পর ঠিক হয়ে যায়। তারপর 1 গ্লাস দই লস্যি খেয়েছিলাম। তারপর ড্রয়িং করতে বসেছিলাম। এটা আমি যেদিন খাতাটা কিনেছিলাম সেই দিন আমি ডেট লিখে রেখেছিলাম। তারপর এটাই আমার ফার্স্ট আঁকা, আজকে এটা আঁকলাম। ঝড় ছিল না, বৃষ্টি ছিল না, তাও দুপুরেই কারেন্ট চলে যায়। দুপুরের খাবার খেলাম। গরমের কারণে বাড়িতে টেকা যাচ্ছিল না, কিন্তু রোদের কারণে আবার বাড়ি থেকে বেরোনোও যাচ্ছিল না। তবে বিকালের দিকে একটু বেরিয়েছিলাম, তারপরে একটু মেঘলা ওয়েদার হলো। আজকের 4র্থ দিন এভাবেই কাটলো।